বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত এবং তার বিশেষ অনুগ্রহ যে আল্লাহ পাক আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে বেছে নিয়ে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের খাস রহমত যে মুসলিম অনেক ভাই বোন গত রমজানে সুস্থ ছিলেন, বাহায়াত ছিলেন, বেঁচে ছিলেন। এই রমজানে তারা দুনিয়ায় নেই, দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছেন। আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আমাকে, আপনাকে, আপনাদের সকলকে আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন, ইমানের অবস্থায় রেখেছেন, জীবিত রেখেছেন, আরও কিছুদিন সময় দিয়েছেন, রমজান পেয়েছেন। এই আল্লাহ পাকের খাস রহমতের জন্য আল্লাহ পাকের অন্তর থেকে শুকরিয়া আদায় করেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে সুযোগ না দিতেন, আমাকে সুযোগ না দিতেন, তো করার কিছুই ছিল না। মানুষ মারা গেলে আমল বন্ধ হয়ে যায়, সব কিছুই বন্ধ হয়ে যেত, যা কিছু ছিল তাই নিয়ে চলে যেতে হইতো। কিন্তু আলহামদুলিল্লাহ আর একটা রমজান আল্লাহ পাক পাওয়ার সুযোগ করে দিয়েছেন। ভালো নিয়ত রাখেন যে এই রমজান মাসে আল্লাহ পাকের ভালো করে হক আদায় করব এবং দিন সুন্দর করে পালন করব, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সুন্দরভাবে করব, আল্লাহ পাকের ভালো করে শুকরিয়া আদায় করব। তা অন্তর থেকে ইবাদতের মাধ্যমে আখলাক চরিত্র দিয়ে আদেশ নিষেধ মেনে এবং এইভাবে আল্লাহকে রাজি করে অতীতের যা ভুল ভ্রান্তি হয়েছে সব কিছু থেকে মুক্ত হয়ে যাব, সাফ সুতরা হয়ে যাব, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রত্যেক রাতে রমজান মাসে জাহান্নাম থেকে মুক্ত করেন বড় একটি দলকে, সেই দলে শামিল হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি রাহমাতুল আলামিন, বিশ্বজাহানের জন্য রহমত, যার রেসালাত, যার পয়গাম, যার মেহনত পরিশ্রম, যার এখলাস আন্তরিকতার মাধ্যমে
আজকে আমিও হেদায়েত হয়েছি, আপনিও হেদায়েত হয়েছেন, আমার পূর্বপুরুষরাও হেদায়েত হয়েছে, যারা মমিন মমিনাত হয়েছে আর ওই অবস্থায় মারা গেছে, আর আপনার বাপ দাদা পূর্বপুরুষ তারাও হেদায়েত পেয়েছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুতরাং তার বড় হক রয়েছে যে তার প্রত্যেকটি আদেশ নিষেধ মেনে চলবেন। তার সাথে অন্তরের মহাব্বত ভালোবাসার পরিচয় হচ্ছে যে তার তরিকাই চলবেন, নতুন তোর কোনো তরিকা ধরবেন না, একমাত্র একটি তরিকায় চলবেন, যেই তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে ছেড়ে গেছেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, রমজান মাস আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, আর নিয়ামতের ওপর খুশি হওয়া এটি শরীয়ত সম্মত বিষয়, কোরআনের বিষয়। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে মুমিন যেন নিয়ামতের ওপর, খুশির ওপর, সুখের ওপর শুকরিয়া আদায় করে এবং আনন্দিত হয়, খুশি হয়। তো আল্লাহ পাকের যে নিয়ামত, এই নিয়ামতের ওপর আমাদেরকে খুশি হইতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এবং এই নিয়ামত যখন আল্লাহ পাক দিয়েছেন, তো এক মুমিন ভাই আর এক মুমিন ভাইকে আমরা মোবারকবাদ পেশ করব, সেটাও শরীয়তে এমন কোনো বাধার বিষয় নয়। যে খুশির সময় আপনি আপনার ভাইয়েরও খুশি, যেমন আপনার খুশি, আপনাকে আল্লাহ রমজান দিয়েছেন, আপনার ভাই মুসলিম ভাইকেও দিয়েছেন, সুতরাং কোনো মুসলিম ভাইকে মোবারক বলবেন, এটা কোনো খারাপ বিষয় নয়। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রমজানকে বরকতপূর্ণ করুন, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই রমজান মাসকে আল্লাহ পাক বরকতময় করুন, আপনাদের জন্য আল্লাহ পাক বরকতপূর্ণ করুন, এ মোবারকবাদ পেশ করছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম আস-সিয়াম ওয়াল কিয়াম, আল্লাহ পাক আমাদের আপনাদের সিয়াম কবুল করুন, কিয়াম তারাবি কবুল করুন। আর রমজান মাসের যতগুলি ইবাদত বন্দেগী রয়েছে রমজান মাসের সাথে খাস, সেগুলি কবুল করুন, সবগুলি, ফরজ হোক আর সুন্নত হোক আর নফল হোক। এছাড়া সারা বছরে যেসব ইবাদত বন্দেগী রয়েছে আর রমজানেও রয়েছে, যেমন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ, হারাম থেকে বেঁচে থাকা, সব সময় বাঁচতে হবে, শুধু রমজানে হারাম থেকে বাঁচবেন নয়। আর ফরজ ওয়াজিবগুলি যেগুলি গোটা বছরের ফরজ, সেগুলি সবসময় করে যেতে হবে, শুধু রমজানে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেগুলি পালন করার তৌফিক দান করুন এবং সেগুলি যেন কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, আল্লাহ যেন আপনাদের নেক আমল কবুল করেন, আমাদেরও নেক আমল কবুল করেন, সকল মুসলিম মুমিন মুমিনাতের নেক আমল আল্লাহ কবুল করেন, ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করে দেন এবং আমাদেরকে গুনহার বোঝা হালকা করার তৌফিক দান করেন, গুনহার নাপাকি থেকে পাক পবিত্র হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মনে রাখবেন যে আমরা যখনই ময়লা আবর্জনা শরীরে হয়ে যায়, কাজকর্ম করে সারাদিন ডিউটি করেছেন, শরীরে ময়লা আবর্জনা হয়ে যায়, স্বাভাবিক হয় কি হয় না? অথবা কোনো নাপাক জিনিস অনেক সময় নাড়াচাড়া করতে হয় বা লেগে যায়, অনিচ্ছাকৃত শরীরে লেগে যায়, এইসব ক্ষেত্রে আমরা করিটা কি? সকাল থেকে ডিউটি করে এসছেন, সন্ধ্যাবেলা যারা কোম্পানিতে ডিউটি করেন, বিভিন্ন জায়গায় ডিউটি করেন, ধুলোবালি গায়ে লেগে আছে, মাথা থেকে পা পর্যন্ত ধুলোবালি লেগে আছে, সরাসরি খেতে যান না, আর সরাসরি এখানে ওই ময়লা আবর্জনা নিয়েও কিন্তু আসেননি, হ্যাঁ, এমনকি বিছানাতেও যান না আপনি, নিজের ঘরে নিজের রুমে, অথচ নিজের বিছানাতেও ময়লা আবর্জনা নিয়ে আপনি শুইতে যান না। প্রথম কাজ হচ্ছে ময়লা আবর্জনার যে কাপড় চোপড় আছে সেগুলি বদলানো, হ্যাঁ, আর বদলানোর জন্য আপনি বাথরুমে যান, গোসল করেন, সাবান মাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন হন, আগে ময়লা আবর্জনা দূর করেন, ময়লা আবর্জনা আগে দূর করেন। ময়লা আবর্জনা যখন দূর হইল, গোসল করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন, তারপরে তখন আতর সুগন্ধি যার কাছে যা আছে তখন মেকআপ শুরু করলেন। হ্যাঁ, মেকআপটা শুধু মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করে, এটা কি মেকআপ না যে আপনি আপনার আতর লাগাচ্ছেন, সুগন্ধি লাগাচ্ছেন, আপনি লোশন লাগাচ্ছেন, তো আপনারও তো মেকআপ। তো কথা হচ্ছে যে এটা কখন করি আমরা? ময়লার অবস্থায় করি না, ময়লার অবস্থায় কেউ লোশন মাখি না, ময়লার অবস্থাতে কেউ আতর আর সেন্ট মারি না শরীরে, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে কি করি? হ্যাঁ, তারপরে আতর, সেন্ট, লোশন আর যত ক্রিম আর যা বলেন
যতগুলি মানে নিজেকে সুন্দর করার জন্য, নিজের চেহারা, হাত পা সুন্দর করার জন্য, নরম করার জন্য সেগুলি লাগান। এই রমজান মাস হচ্ছে সবচাইতে ভালো আতর, সুগন্ধি, সেন্ট, বোঝা গেছে। আর রমজান মাস আসার আগে 11 মাস বিভিন্ন রকমের গুনাহ, আল্লাহ পাককে নারাজ করে হারাম নাজায়েজ কাজ করে, দেখে শুনে, হাতে পায়ে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে কত রকমের যে নাজায়েজ কাজ করেছে। এমনকি অন্তরের মেলা নাজায়েজ হারাম কাজ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আর এইরকম বহু বহু পাপ রয়েছে 11 মাস ধরে করেছেন, দিয়ে শরীরকে ময়লা আবর্জনা করে রেখেছে। গুনহার ময়লা আবর্জনা মাথা থেকে পা পর্যন্ত 11 মাসের মধ্যে ভর্তি হয়ে গেছে। অথবা নাপাকি, গুনহার পেশাব পায়খানাতে শরীর একেবারে নোংরা হয়ে গেছে, নাপাক হয়ে গেছে, নাপাক হয়ে গেছে। রমজান মাসের আতর সুগন্ধি লাগাবার আগে আপনাকে ময়লা আবর্জনা থেকে গোসল করতে হবে। ময়লা আবর্জনা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, সাবান মাখতে হবে। এসব করার পরে তারপরে গোসল থেকে উঠে গা হাত মুছে আর তারপরে এই রমজান মাসের আতর সুগন্ধি লাগাইতে হবে। রমজান মাসের আতর সুগন্ধি হচ্ছে রমজান মাসের নেক আমলগুলি, আর 11 মাসের নাপাকি আর ময়লা আবর্জনা ধুলোবালি হচ্ছে সমস্ত রকমের গুনাহ। তো সমস্ত রকমের গুনাহ থেকে, গুনার নাপাকি থেকে বা গুনার আবর্জনা থেকে মুক্ত হওয়ার জন্য সাবান লাগাইতে হবে, তারপরে সেন্ট লাগাইতে হবে। সেন্ট বললাম রমজান মাসের নেক আমল, আর সাবানটা বলি তাহলে সাবান হচ্ছে আপনার তওবা ইস্তিগফার। সাবান হচ্ছে তওবা ইস্তিগফার। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা, শয়তানের দিকে চলে, শয়তান যেদিকে ডেকেছে ওই দিকে চলে গেছেন। শয়তান ফিল্ম দেখায় ডেকেছে, ফিল্ম দেখতে চলে গেছে। শয়তান গান শোনার দিকে ডেকেছে, গান শোনার দিকে গেছেন। শয়তান বলছে ফজরে তুই শুয়ে থাক, শুয়ে থেকেছেন, শয়তান ডেকেছে ওই দিকে গেছেন। এদিকে আল্লাহর পক্ষ থেকে ডাক হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নওম। আর শয়তান বলছে যে না না, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মানুষ শুয়ে থাকে আর ফজর হয়ে যায় আর উঠতে চায় না, একবার করে মন চায় উঠে যাব হয়তো মুসলিম, কিন্তু শয়তান বলে যে তুই উঠবি কেন, এখনো মেলা রাত বাকি, এখনো মেলা সময় বাকি, এখনো মেলা সময় বাকি, এই তো আজান হইল, এখনো 20-25 মিনিট বাকি আছে, এই তো অ্যালার্ম বাজলো, থাম এখনো বাকি আছে, অ্যালার্মটা বন্ধ করে দিলেন। হয়তো যারা অ্যালার্ম লাগান তারাও এরকম অনেকে করেন না। আর অধিকাংশ মুসলিম তো ফজরে অ্যালার্ম লাগিয়ে জাগবো এর ধার ধারেন না। তার চাইতে বেশি সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা খেয়াল খুশি নামাজ পড়েন। আমার নামাজ আমার যখন ইচ্ছা হবে তখন পড়ব, আল্লাহর ইচ্ছা অনুযায়ী নামাজ পড়েন না। আল্লাহ মেরাজে ফরজ করলেন 5, আর আপনি বলছেন আল্লাহ আমি তোমার মন মতো নামাজ পড়বো না, আমি আমার মন মতো নামাজ পড়বো, ফজর পড়বো না, জামাতে যাব না, জোহরে বেশি রোদ লাগে তখন যাব না, ইত্যাদি ইত্যাদি, আসরে ঘুমিয়ে থাকবো যাব না, মাগরিব এশাটা যেহেতু ডিউটিতে থাকি ওটা যাব, কারণ ওটা কফিলের সময়, ওটা কফিলের টাইম, ডিউটির টাইমে যাব। অথবা ওইটা হয়তো ঠান্ডার সময়, মাগরিব এশার সময় সবাই নামাজে যায় তো আমিও চলে যাই। এইরকম দেশাচার নামাজ হচ্ছে আমাদের মুসলিম সমাজের নামাজ। দেশাচার বা প্রথাগত যদি ইবাদত বন্দি করেন, নামাজ পড়েন, এটি ইবাদত না, এটি হচ্ছে আদাত। আদাত আদাত মোতাবেক, অর্থাৎ প্রথাগত যদি নামাজ পড়েন, দেশাচার নামাজ পড়েন, সমাজে যেমন নামাজ চলছে তেমন নামাজ পড়েন, তো জীবনেই নামাজ দিয়ে নাজাত পাবেন না। ভালো করে শুনে রাখেন, কারণ এই নামাজ আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তির জন্য না। এই নামাজ এই সেন্স আর এই ইয়াকিন ইমান নিয়ে নয় যে আল্লাহ ফরজ করেছেন, আল্লাহর ফরজ আদায় করছি, এটা আমার জন্য বড় কাজ, এটা হচ্ছে আমার জীবনের প্রথম কাজ। আমার পানাহার করার আগে, আমার দুনিয়ার প্রয়োজন মেটানোর আগে, আমার বিবাহ শাদী করার আগে, আমার স্ত্রী ছেলে মেয়ের কাছে যাওয়ার আগে আল্লাহর হক আদায় করা আমার ফরজ, নামাজ পড়া ফরজ।
এই আকীদা, এই বিশ্বাস নিয়ে নামাজ পড়ছেন না। সবাই নামাজ পড়ে, আমি নামাজ পড়ছি। সবাই মাগরিব এশা পড়ে, আমি মাগরিব এশা পড়ছি। সবাই মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছাড়ে, আমিও পড়ে ছাড়ছি। হ্যাঁ, অথবা 5 ওয়াক্তই পড়ছি, কিন্তু সবাই পড়ে তাই পড়ছি, দেখা দেখি পড়ছি। যেমন আজকালকার অধিকাংশ মুসলিমদের রোজাটা ঠিক ওই রকমই। রোজা যদি কাজা 5টা ছুটে যায়, 11 মাস পরে পার হয়ে যাচ্ছে, 5টি রোজা রাখেন। রোজা রাখতে কষ্ট লাগে কেন? একাই রাখতে হয়, এই জন্য একাই 5টা রোজা কাজা করতে হয়। আর টাইম হচ্ছে 11 মাস, সওয়াল থেকে শুরু করে এই একবারে শাবানের শেষ পর্যন্ত 11 মাসের মধ্যে যে কোনো সময় 5টা 10টা রোজা ছুটে গেছে, সফরের কারণে অথবা অসুখের কারণে, শরীয়তি কারণ হইতে হবে। আর শখ করে রোজা ছাড়বেন নয়, বা পেটে খিদা লেগেছে ওই জন্য রোজা ছাড়বেন, পিপাসা লেগেছে সেই জন্য রোজা ছাড়বেন না। এই 5টা রোজা একা একা রেখে দেখেন, আপনার স্ত্রী যখন মাসিক হয় রোজা রাখতে পারে না, আর একা একা রোজা রাখে কি রাখে না খোঁজ নিয়ে দেখবেন। আর রোজা রাখলেও বড় কষ্ট লাগে, কিন্তু রমজান মাসে এত লম্বা দিনে রোজা রাখলেও কোনো কষ্ট লাগে না। সবাই রোজা, আমিও রোজা, বাড়িতে সকলে রোজা রাখছে, আমিও রোজা রাখছি। অসুবিধা লাগে? কেউ আমার সামনে খাই না, তাই না? কিন্তু সকলে খাচ্ছে আর আপনি একাই রোজা রাখবেন, এটা হচ্ছে ইমানের, এটা হচ্ছে ইবাদত। আর এখন যে আমরা রোজা রাখছি, অধিকাংশ লোকের রোজা হচ্ছে আদাত, ইবাদত নয়, মানে প্রথাগত রোজা, দেখা দেখি রোজা। সবাই রাখে, আমরাও রাখি, সবাই নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, এইরকম খবরদার করবেন না। নিজের অভ্যাসকে, আদাতকে ইবাদত বানাবার চেষ্টা করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য আল্লাহ পাক ফরজ করেছেন তাই। তাহলে দুনিয়া আখেরাত সুন্দর হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজার ফজিলত সম্পর্কে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রোজা রাখলো, ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে যে আল্লাহ ফরজ করেছেন, এটা বোঝা নয় আমার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য, সুতরাং এটি হচ্ছে আমার জীবনের প্রথম কাজ, রোজা রাখা। রোজা রাখা নামাজের পরে আমার এই রমজান মাসে প্রথম কাজ, রোজা রাখতেই হবে। ডিউটি হোক আর নাই হোক, বেতন কাটুক আর জাকার থাক, আমি পারি আর না পারি, কিন্তু আমার রোজাকে টিকাইতে হবে, রোজার হেফাজত আমার করতে হবে। আল্লাহর প্রতি ঈমান রেখে যে আল্লাহ ফরজ করেছেন, এবং এই আল্লাহ রোজা সম্পর্কে জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন, ওয়াহতিসাবান, নেকির আশাই। হ্যাঁ, দুনিয়ার কোনো আশাই নয়, দুনিয়ার কোনো স্বার্থে নয়, অথবা কারো ভয়ও না, হ্যাঁ, দুনিয়ার কোনো গরজও না, আর দেখা দেখিও না। ইহতিসাবান, নেকির আশাই, স্বতঃস্ফূর্তভাবে নেকির কাজ করবেন, স্বতঃস্ফূর্তভাবে করতে হবে, মনের চাহিদার সাথে, খুশির সাথে করতে হবে। কিন্তু অনেকে রোজা আছে, আইরে এত বড় রোজা রাখাই বড় মুশকিল, কখন যে রোজা পার হবে, কখন যে রোজা পার হবে। আজকালকার মসজিদগুলি প্রমাণ করবে, 10 রমজান পর্যন্ত মসজিদে জায়গা পাওয়া যাবে না, মসজিদে জায়গা পাওয়া যায় না। কালকে ফজরও এরকম দেখছি যে মসজিদ ফুল, সুবহানাল্লাহ, মসজিদে জায়গা নেই, 2 তলায় উঠছে অনেকে। কিন্তু 10 রমজান পরে দেখেন ধীরে ধীরে কমছে, কিন্তু মুসল্লি কমছে, কারণ আর পারা যাচ্ছে না, মাথার বোঝা হয়ে গেছে, নামাজ বড় বোঝা হয়ে গেছে। রমজান, যেহেতু রমজানের নামাজ বড় অভ্যাস, এই কয়টা দিনে নামাজ বোঝা হয়ে গেছে। রোজা বড়ই কষ্ট লাগে, কখন যে রোজা পার হবে। তারাবি তো লোক সংখ্যা কমে যাচ্ছে ধীরে ধীরে, প্রথম দিকে দেখেন কত ভিড় ভাড়, আর তারপরে ধীরে ধীরে কমে যাচ্ছে। এগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে আমরা স্বতঃস্ফূর্তভাবে রাখি না, মাথার বোঝা চেপে গেছে, দেখি কতদূর আদায় করতে পারি। এইরকম বোঝা মনে করে যদি আপনি রোজা রাখেন, তারাবি পড়েন, ফরজ নামাজ পড়েন, তাহলে এই দিয়ে নাজাত পাওয়া যাবে না, দুনিয়া আখিরাতের কল্যাণ হবে না। সম্মানিত ভাইরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমানের সাথে এবং নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। তাহলে রোজা হচ্ছে, ফিরে আসি শুরুতে যে কথাটি বলছিলাম, রোজা হচ্ছে আতর, সেন্ট। আর 11 মাসে যত গুনাহগুলি করেছেন এগুলি হচ্ছে পেশাব পায়খানা অথবা ময়লা আবর্জনা আপনার গায়ে, মাথা থেকে পা পর্যন্ত লেগে আছে, গুনাহতে ডুবে আছেন, কাবিরা সাগিরা গুনাহতে ডুবে আছেন, আকীদার গুনাহ, আখলাক চরিত্রের গুনাহ, হারামের গুনাহ, ফরজ ছাড়া গুনাহ, বহু রকমের গুনাহে ডুবে আছেন।
এখন এই গুনার নাপাকি ময়লা আবর্জনা থেকে মুক্ত হওয়ার জন্য তওবার সাবান ব্যবহার করতে হবে। এই জন্য রমজান মাসের সবচাইতে ভালো অভ্যর্থনা হচ্ছে, সবচাইতে সুন্দর আপ্যায়ন হচ্ছে এই রমজান মেহমানের আমরা কিভাবে আতিথ্য করতে পারি, আপ্যায়ন করতে পারি, আমরা অনেক চিন্তা করি। বড় মেহমান যদি হয় বা নতুন মেহমান হয় যার সাথে দুনিয়ার স্বার্থ আছে, তাহলে কি করি, আরে ওকে আগে কোনটা দিতে হবে, আগে মিষ্টি দিতে হবে না আগে ফলমূল দিতে হবে, না গরমের সময় একটু আগে শরবত দিতে হবে, হ্যাঁ, আর তারপরে কখন কোনটা খাবার দিলে ভালো হবে, কোন ধরনের খাবার সে পছন্দ করে। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে শেখ আপনি কি খাওয়া পছন্দ করেন, কি খাওয়া পছন্দ করেন, মানে আমার পছন্দ মোতাবেক সে রান্না করবে, ঠিক না? তাহলে কি জন্য আমাকে সে খুশি করতে চায় খাওয়িয়ে। চিন্তা করুন আপনি, অথচ আমার মতো মেহমান কাছ থেকে পাবেই বাকি, আর রমজানের কাছে কত কি পাবেন আপনি। তাহলে একজন মেহমানকে খুশি করার জন্য, তার চাহিদা পূরণের জন্য কেমন খায়, ঝাল খাই কি খাই না, লবণ খাই কি খাই না, লবণ বেশি খাই না কম খাই, ঝাল কম খাই না বেশি খাই, ইত্যাদি ইত্যাদি, তার জন্য মশলা চলে কি না, মাছ পছন্দ করে না গোস্ত পছন্দ করে, তার আবার খাসি গরু চলে কি চলে না, ইত্যাদি কত যে আমরা দেশ বিদেশে ঘুরলে বুঝতে পারি যে মেহমানের আপ্যায়নের জন্য মানুষ তার চাহিদা পূরণের জন্য, তাকে খুশি করার জন্য কত কি যে জিজ্ঞাসা করে আর কত জানার চেষ্টা করে। রমজান মাস এই মেহমানের আতিথ্য যত ভালো করবেন তত দুনিয়া আখেরাতের আপনার কল্যাণ হবে। এই রমজানের সবচেয়ে বড় আতিথ্য হচ্ছে যে রমজান আসার আগেই গুনাহ থেকে, গুনার যে ময়লা আবর্জনা আছে তাতে থেকে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর ভালো করে তওবা ইস্তেগফারের সাবান লাগিয়ে আর তারপরে রমজান মাসের সেন্ট সুগন্ধি দিয়ে নিজেকে সুসজ্জিত করেন, রমজান মাসের দামি দামি নেকির পোশাক দিয়ে নিজেকে অলঙ্কৃত করেন, সুসজ্জিত করেন, তাহলে আপনার শ্রম সার্থক হবে, মাহে রমজান সার্থক হবে, আর মাহে রমজানের হক আদায় করতে পারবেন। এর মাধ্যমে আল্লাহ পাকের হক আদায় করবেন, দুনিয়া এবং আখেরাত আপনার ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রমজানে আমাদের অবস্থার পরিবর্তন ভালোর দিকে করে দেন। এই রমজানে আল্লাহ পাক প্রথম থেকে এখন থেকেই ফরজে পুরাভাবে আদায় করব এই ওয়াদা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত রকমের হারাম নাজায়েজ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। তওবা সম্পর্কে আমাদের দেশের মানুষরা ভালো ধারণা রাখে না, এমন অজ্ঞতা রয়েছে। তওবা করার জন্য মনে করে যে হুজুর পীরের হাত ধরতে হবে, পীর সাহেবের কাছে গিয়ে বলতে হবে যে আমি এই গুনাহ করেছি, অথবা কোনো হুজুরের কাছে গিয়ে বলতে হবে যে আমার দ্বারা এই গুনাহ হয়েছে, সেই গুনাহ হয়েছে, এই পাপ করেছি, সেই পাপ করেছি। না না, মোটেই না। আপনার কোনো পাপের কথা কোনো আলেমকেও বলতে হবে না, কোনো ওস্তাদকে বলতে হবে না, কোনো শাইখকে বলতে হবে না, কোনো মুরব্বিকে বলতে হবে না। আপনি পাপ করেছেন, পাপ করে আল্লাহর হক নষ্ট করেছেন, আমার হক নষ্ট করেন। আমার টাকা পয়সা বেইমানি করতেন, আমার কাছে ক্ষমা নেওয়ার ব্যাপার সবার ছিল, আমাকে বলতে হইতো, হ্যাঁ, কিন্তু আল্লাহর হক নষ্ট করেছে। সুতরাং আল্লাহকে বলুন যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি, ওয়া আতুবু ইলাইহি, আর তোমার কাছে তওবা করছি, তোমার দিকে ফিরে আসছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি এবং তার দিকে আমি তওবা করে ফিরে আসছি, প্রত্যাবর্তন করছি। তওবা শুধু মুখে পড়বেন না, অন্তরে তওবা করবেন, মানে অন্তরটা পাপের দিকে ছিল এখন নেকির দিকে চলে যাবে, পাপের দিকে ছিল নেকির দিকে চলে যাবে। এটা কেমন করে? তওবা সম্পর্কে শুনে প্রথম কাজ হচ্ছে আপনার গুনাহ বন্ধ করা। তাহলে এতদিন যেসব ভাইরা 4 ওয়াক্ত নামাজ পড়তেন, ফজর পড়তেন না, অথবা 5 ওয়াক্তই পড়তেন কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে পড়তেন, ওই রকম নামাজ কবুল হয় না। অথবা জামাত ছেড়ে ঘরেই নামাজ পড়তেন, অথচ জামাতের নামাজ পড়া ওয়াজিব, গুনাহগার আপনি ফজরের জামাত ছাড়ার জন্য। অথবা অন্য কোনো গুনাহ রয়েছে, রোজা পুরাপুরি রাখতেন না, গত বছরে 25টা রোজা রেখেছেন, 20টা রেখেছেন, 10টা রেখেছেন, মাঝে মাঝে রেখেছেন, মাঝে মাঝে রাখেননি, জানেন না যে কয়টা রেখেছেন, ঘাটতি আছে রোজাতেও। যাকাত ঠিক করে দিতেন না আপনি বিভিন্ন হারামে লিপ্ত থাকতেন। আপনার তওবা হচ্ছে গুনাহ বন্ধ করা, অর্থাৎ ফরজে ঘাটতি থাকলে ফরজগুলিকে পুরোপুরি আদায় করতে শুরু করে দেন আপনি।
আর যেন কোনো ফরজে ঘাটতি ত্রুটি না থাকে। আর হারাম নাজাইজ করছিলেন, ধরেন আপনি হারাম খাচ্ছিলেন, চুরি করছিলেন, সুদ খাচ্ছিলেন, তাহলে সুদ খাওয়া বন্ধ করে দেন। কারো কাছে সুদের ওপর টাকা দিয়ে রাখলে আসল পুঁজিটা তাড়াতাড়ি ফিরিয়ে নেন, আর সুদ খাওয়া বন্ধ করে দেন। আল্লাহ বলছেন ওয়াইন তুবতুম ফালাকুম রউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তোমরা যদি তওবা করতে চাও তাহলে সুদের ওপর কাউকে যদি টাকা দিয়ে থাকো, ফালাকুম রউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের জন্য আসল পুঁজিটা আছে। 1000 রিয়াল দিয়েছিলেন, 1000 রিয়াল ফিরিয়ে নেন আপনি। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তুমিও জুলুম করতে পারবে না, তোমার উপর জুলুম করা হবে না। তার মানে 1000 দিয়েছ আর সে 800 টাকা ধরাচ্ছে না, ওটাও না। আর 1000 দিয়ে তুমি 1200 টাকা আদায় করবে তার কাছে, তাও না। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। এইরকম বহু হারামে মানুষ জড়িয়ে রয়েছে। হারাম ব্যবসা বাণিজ্য চলতে আছে, হারাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন। হারাম দেখা চলতে আছে। আজকাল ফিতনার যুগ, ইন্টারনেট সবচেয়ে বড় ফিতনা। ইন্টারনেট দিয়ে অল্প কিছু লোক আলহামদুলিল্লাহ হেদায়েত হচ্ছে। ইন্টারনেট যারা তৈরি করে তারা নিছক দুনিয়াদার মানুষ ছিল, তৈরি করেছে যে মানুষ যে কাজে লাগাবে লাগাক। অধিকাংশ লোক পাপের কাজে, ফেসবুককে পাপের কাজে লাগিয়েছে, তাই না? হ্যাঁ, ইউটিউবকে পাপের কাজে লাগিয়েছে। ইন্টারনেটে যত কিছু রয়েছে অধিকাংশ ক্ষেত্রে পাপের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। প্রচার মাধ্যমগুলি অধিকাংশই পাপ ছড়াচ্ছে। আপনার এইসব প্রচার মাধ্যমে আপনার গুনাহ হচ্ছিল, আপনি তওবা করেন যে আর গুনার ক্ষেত্রে এগুলি ব্যবহার করবেন না। আপনার যে পকেটে মোবাইল আছে, মোবাইল দিয়ে অধিকাংশ লোক পাপ করছে। মহিলাদের ছবি সেভ করে রেখেছে, হ্যাঁ, আর ওগুলো তাকায়। আর অধিকাংশ মোবাইলগুলিতে আজকাল ইন্টারনেট ফ্যাসিলিটি আছে, তাহলে মোবাইল দিয়ে অধিকাংশ লোকেরা কি করছে? গুনহার কাজ করছে। আপনার তওবা হচ্ছে যে মোবাইলকে আপনি হারাম কাজে ব্যবহার করবেন না। মোবাইল দিয়ে অপর আজনবী কোনো মহিলার সাথে আপনি প্রেম আলাপ করবেন না, হ্যাঁ, আপনি রসিকতা করবেন না, আপনি অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলবেন না। মোবাইল দিয়ে আল্লাহর অসন্তুষ্টির কোনো কাজ করবেন না। মোবাইলকে আল্লাহকে নারাজ করার ক্ষেত্রে ব্যবহার করবেন না। আল্লাহর নিয়ামতের কদর করুন। আপনার বাপ, আমার বাপ মোবাইল পায়নি, হয়তো দাদারা তো মোটেই পায়নি, তাহলে তারা চিন্তা করেন বাড়ির বাইরেই আছে। আপনার দাদি খবর রাখতো না আপনার দাদার, আপনার বাপ বাড়ির বাইরে আছে, আপনার মা খবর রাখে না যে আমার স্বামী কোথায় আছে। আর আজকে 5000, 10,000, 20,000 কিলোমিটার দূরে আছেন, আর ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে আপনি স্ত্রীকে বলতে পারছেন যে আমি অমুক জায়গায় এখন আছি, আমি এখন সমুদ্র বিচে আছি, তো এখন আমি ডিউটিতে আছি, এখন আমি ঘুমাইতে যাচ্ছি, এখন ঘুম থেকে আমি উঠলাম, এখন আমি সাহারি খেতে যাচ্ছি, এখন আমাদের ইফতারির সময় হলো, এখন আমার তারাবির সময় হলো। সুবহানাল্লাহ। আপনার এই চেতনাগুলি নেই যে কত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই নিয়ামতের ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদিস, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, শুকরিয়া বয়ান করা, শুকরিয়া আদায় করো। এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আরও বেশি নিয়ামত দেবেন। কিন্তু যদি নিয়ামতের কুফরি করেন, নিয়ামতকে পাপের কাজে লাগান, আল্লাহকে অসন্তুষ্ট করেন এই মোবাইল দিয়ে, তাহলে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেবেন। মোবাইল থেকে যাবে আপনার সুস্থতা চলে যাবে। মোবাইল নিয়ে করবেনটা কি? জান চলে না, হ্যাঁ, বিছানায় পড়ে আছেন, হাসপাতালে পড়ে আছেন, করবেন কি মোবাইল? হ্যাঁ, বলেন দেখি। তাহলে আপনি একথা মনে করিয়েন না যে শেখ হয়তো বুঝাইতে চাইছেন যে আল্লাহ মোবাইল ছিনিয়ে নিতে পারেন না, এটা ছোট কথা। মোবাইল যদি আল্লাহ ছিনিয়ে নেন, আবার যদি মোবাইল না থাকে, নেটওয়ার্ক না থাকে, এটা সামান্য কিছু ঘাটতি হইল। কিন্তু আল্লাহ যদি আপনার মোবাইল থেকে গেল, টাকা পয়সা থেকে গেল, ভোগবিলাসের সামগ্রী থেকে গেল, সুস্থতা নেই, শরীর খারাপ, বিছানায় পড়ে আছেন, হাসপাতালে পড়ে আছেন, কথা বলতে পারছেন না, আওয়াজ উঠছে না, বলেন তো দেখি, তাহলে আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমে, তোমরা আল্লাহর শুকরিয়া যদি আদায় করো তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন, আরও বাড়িয়ে দেবেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই জন্য বলছি যে রমজান মাসের আগে তওবা করুন। যদি গুনাহ করতেই আছেন আর রোজা রাখতেই আছেন, গুনাহ করছেন আর রোজা, এক রোজা গেল, 2 রোজা গেল, এইরকমই যদি মুসলিম হন তাহলে লাভ নেই, লাভ নেই। এই জন্য বলছি যে পরিষ্কার পরিচ্ছন্ন হন
আর আল্লাহর রাস্তায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গুনাহ থেকে তওবা করে ক্লিন হয়ে তারপরে ভালো আমলগুলি করুন। আমরা যখন আজকাল কম্পিউটারের যুগে বা মোবাইলের যুগে একটা যখন ব্যবহার করা কম্পিউটার পুরাতন সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনি অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনে, তখন ওটাকে ফরম্যাট দিয়ে দিই। আগে যা আছে আজে বাজে কী আছে না আছে, ভাইরাস আছে কী আছে, সব ক্লিন, ভাইরাস মুক্ত করো। এইসব মুক্ত করার পরে তারপরে তখন আপনি তাতে প্রোগ্রামিং করেন। তো রমজান মাসের ভালো ভালো প্রোগ্রাম, এই যে নেকির প্রোগ্রাম, এগুলির আগে আপনাকে গুনার ভাইরাস থেকে মুক্ত হইতে হবে। গুনার ভাইরাস থেকে মুক্ত হন। আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। তওবার প্রথম শর্ত গুনাহ বন্ধ করেন, গুনাহ বন্ধ করে দেন। গুনাহ করতে আছেন, তওবা কবুল হবে না, যতই মন্ত্র পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর হচ্ছে যে এই গুনার ওপর আপনি অনুতপ্ত লজ্জিত হন, আপনার অনুশোচনা হবে, আপনি নিজেকে ধিক্কার দেবেন, তিরস্কার করবেন যে হাই কি করেছি আমি, আর মানুষের সামনে প্রকাশ করবেন না। গুনাহ করেছেন আর আমোদ ফুর্তি করতে মজা লাগছে, আমি এই করেছি সেই করেছি এই করেছি, এই প্রেম করেছি তো মদ খেয়েছি তো আমি এই করেছি, এত টাকা হারাম উপার্জন করেছি, না। তাহলে আপনি গুনার তওবা চান, আপনি লজ্জিত না, আপনি যেন গৌরব করছেন, দেখাচ্ছেন আপনি বাহাদুরি করেছেন। না, বাহাদুরি করেননি, আপনি শয়তানি করেছেন, সবচাইতে নোংরা কাজ করেছেন, আপনাকে লুকিয়ে রাখা উচিত ছিল এগুলো। এই জন্য গুনহার দ্বিতীয় শর্ত গুনহার তওবার যে গুনাহকে লুকিয়ে রাখবেন। আল্লাহ যখন লুকিয়ে রেখেছেন আপনিও লুকিয়ে রাখেন। 3 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করেন যে জীবনেও আর এরকম গুনাহ করব না। এমন নয় যে এখন তো তওবা পড়লাম, গুনাহ বন্ধ করলাম, কিন্তু রোজার পরে আবার ওই নামাজ কমে যাবে, ফজর ছুটে যাবে, জামাতে আর যাবেন না, হারাম খেতে লাগবেন, আবার হারাম দেখতে লাগবেন, রমজান মাসটায় ফিল্ম দেখবো না, রমজান মাসে ইন্টারনেট দেখবো না, রমজান পরে আবার হারাম দেখতে শুরু করলাম, হারাম শুনতে শুরু করলাম। না, আগামীর জন্য সারা জীবনের জন্য প্রতিজ্ঞা করবেন যে আর জীবনে এই রকমের কোনো গুনাহ আমার দ্বারা হবে না। এইভাবে আল্লাহর হস্তে তওবা করুন। আল্লাহর হকের ক্ষেত্রে যদি মানুষের হক নষ্ট করে থাকেন, কারো টাকা পয়সা ধার নিয়ে রেখেছেন, বেঈমানি করে রেখেছেন, হ্যাঁ, কাউকে মেরেছেন, কাউকে গাল দিয়েছেন, কারো ক্ষয়ক্ষতি করেছেন, তাহলে তাদের কাছে ক্ষমা নিতে হবে, ক্ষমা চাইতে হবে তাদের কাছে, তাহলে আল্লাহ মাফ করবেন। বান্দার হক নষ্ট করে থাকেন, আল্লাহ যতক্ষণ মাফ না করে, আল্লাহ মাফ করলেও মাফ হবে না, মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে। তো এই তওবা এই জন্যই করতে বললাম প্রথম দিনে, যে অনেকে মনে করে যে রমজানের শেষে তওবা করুন। না, রমজানের শেষে তওবা করাটা কেমন? আতর সুগন্ধি লাগিয়ে নিয়ে তারপরে গোসল করা। আতর টাতর লসুন ক্রিম লাগিয়ে যদি কেউ গোসল করে তো যেমন বেকুফ, তেমনি কেউ যদি মনে করে যে শেষ রমজানে তওবা করবে, ওই রকমই সে নির্বোধ। আগে এখনই তওবা করেন, ভালো মানুষ হয়ে যান, ক্লিন হয়ে যান। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ওই রকমই যেমন কারো গুনাহই হয়নি। এক লোকের গুনাহই হয়নি আর আরেক লোক গুনাহ করেছে কিন্তু তওবা করে নিয়েছে খালেস অন্তর থেকে, আর গুনাহ করবে না, তো ওই রকম সমান হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে রমজান মাসের অভ্যর্থনা জানাবার তৌফিক দান করেন, রমজান মাসের নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জীবনটা যেন ঈমান এবং নেক আমলের উপর কায়েম রাখেন। শেষখানে বলবো যে আমাদের ইসলামী সেন্টার ইফতার ক্যাম্প খাওয়া দাওয়ার জন্য নয়, আসল হচ্ছে আমাদের এখানে ইসলামিক আলাপ আলোচনা, যা থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন, অনেক পয়সা দিয়েও শিখতে পারবেন না অন্য জায়গায়, যেটা এখানে আপনি ফ্রিতে শিখতে পারবেন। এই জন্য এখানে নিজেরা আপনারা যারা এসেছেন আসেন, এবং আপনাদের সাথী ভাই বন্ধু বান্ধব রুমমেট যারা অলসতা করে মসজিদে ইফতার করে চলে যাবে, খাবার পাবে। আমি জানি যে মসজিদে হয়তো এর চাইতে ভালো খাবার পেতে পারে, ফল ফ্রুট পেতে পারে, কিন্তু আখেরাত অত সুন্দর করে পাবে না, দ্বীন ইসলামের জ্ঞান মোটেই পাবে না। মসজিদে কোনো আলেম কোনো শেখ যাবে আর সেখানে দার্স দিব, এরকম কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। যদি দেখেন যে কোনো মসজিদে আলোচনা হচ্ছে, তবু আমাদের ছাত্রগুলি যারা আপনাদের মতো হয়তো 5 বছর আমাদের কাছে ইসলামিক সেন্টারে এসে কিছু লেখাপড়া করেছে, আমাদের কাছে চাইতে আসলে ওদের কি আমরা পাঠাই। কিন্তু আপনার কোনো মসজিদে শেখ মুখলিসুর রহমান চলে যাবে মদিনা পাশ করে, অথবা আমি চলে যাব, না, পাবেন না, মসজিদে গিয়ে পাবেন না। মসজিদের ইফতার ক্যাম্পে এখানে ডেইলি
আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ, এবং এখানে কোরআন এবং হাদিসের কথা জানতে পারবেন। আল্লাহর ওয়াস্তে নিজেরা আসেন এবং সাথী ভাইদেরকেও নিয়ে আসেন। ইফতারির সময় হয়ে যাচ্ছে, ইফতারির সুন্নতি দোয়াটি শিখে নেন। আর পরে রমজান সম্পর্কে ইনশাআল্লাহ ধারাবাহিক আমাদের আলোচনা, অন্যান্য আলোচনা চলতে থাকবে, নবীদের জীবনী চলতে থাকবে। সুন্নতি দোয়া সহি দোয়াটি শিখে নেন। জাহাবা জামাও ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজর, ইনশাআল্লাহ আমাদের পিপাসা দূর হয়েছে। জাহাবা জামা পিপাসা দূর হয়েছে, ওয়াবতাল্লাতিল উরুকু আর আমাদের শিরা উপশিরা সিক্ত হয়েছে, রসেছে। আর ওয়াসাবাতাল আজর নেকি আমাদের সাব্যস্ত হয়েছে আল্লাহ যদি চান। এটি হচ্ছে সহি দোয়া। আর আরেকটি দোয়া আমাদের দেশে প্রচলিত আছে, সেটাতে আবার কিছু বাড়িয়েছে মাল মশলা দিয়ে। মাল মশলাটি একেবারে বেদাত, আর এমনি দোয়াটির হাদিস হচ্ছে জয়ীফ। আল্লাহ মাল্লা কাসুম তো ওয়ালা রিজকে কাফতার তো, এই দোয়াটি হাদিসে থাকলো, হাদিসটা হচ্ছে জয়ীফ, দুর্বল। আর ওতে আবার কিছু তেল নুন দিয়ে কিছু বানিয়েছে, ভর্তা বানিয়েছে, হ্যাঁ, তেল নুন দিয়ে। আর ওই দিয়ে আপনারা ইফতার করেন যদি আজান হয়ে থাকে তাহলে। তাতে অবে কামান্ত ওয়ালে কাতাওয়াক্কাল তো ওয়ালা রিজকে আফতার তো বেরহমা থেকে ইয়া রহমান রাহিমিন, এগুলি বিদাত। এই বিদাতি দোয়াগুলি পড়বেন না। আর রমজান মাসের রোজা বা অন্য কোনো রোজার জন্য নিয়ত পড়বেন না, নিয়ত অন্তরে করবেন। জবানে নাওয়ায় তানাসুমা গাদান পড়বেন না, এটি বিদাত। বিদাত দিয়ে আপনি রোজা শুরু করবেন না, অন্তরের নিয়তি হচ্ছে নিয়ত। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।